নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাগনিক দেবনাথ রিভিউ। একটা ধামাকা আপডেট আমি দিয়েছিলাম কিছুদিন আগে, 2-3 দিন আগে, রথীন্দ্র রিলেটেড। গেট রেডি ফ্যান্স, কারণ যে ধামাকাটা আমি এখন দিতে চলেছি ওটার কাছে কিছুই না, ওটার থেকেও বড়, আরও বড়। সেটা হচ্ছে আমার এক দাদা আছে, সুমিত দাদা। আমি যেটা ভিডিওতে প্রতিবারই আমি বলে থাকি, কারণ সে আমাকে এমন এমন রথীন্দ্র রিলেটেড আপডেট দেয় আমি না দিয়ে থাকতে পারি না। একটু আগে ফোনে কথা হলো, সে আজকে রথীন্দ্রতে গিয়ে আপডেট এনেছে। মহালয়া বা ষষ্ঠী কনফার্ম, যেটা 50% বলেছিলাম সেটা এক্ষুনি সে আমাকে জানালো একটু আগে ফোনে, 100% কনফার্ম রথীন্দ্র খুলছে মহালয়া না হলে ষষ্ঠীর দিন বা ষষ্ঠীর আগে, কেন কি 26 তারিখ পড়েছে চতুর্থী, তো ওই দিনকে খুলবে। কেন কি ওখানে রঘু ডাকাতের পোস্টার, SBF আর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ওখানে পোস্টার পাঠিয়ে দিয়েছে। মারাত্মক কাণ্ড হতে চলেছে। এখন আরও অনেক কাট আউট পোস্টার আসা বাকি, ওখানে অলরেডি পোস্টার ঝুলে গেছে। মারাত্মক ব্যাপার। এইটার অপেক্ষাতেই এতদিন সবাই ছিল, সবাই ওয়েট করছিল যে কতদিনে রথীন্দ্র খুলবে। আর একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু 3টে বা 4টে স্ক্রিনই শোনা যাচ্ছে যে হবে এই রথীন্দ্র। তো আর বেশি দিনের অপেক্ষা নেই, আর কিছু দিনের অপেক্ষা মাত্র। তারপরে সবাই আর বেশি দূরে যেতে হবে না। টিকিট প্রাইস কম হলে অটোমেটিক্যালি লোকে রথীন্দ্র যাবে, কারণ এটা একটা ইমোশন। এখানে লোকে এতদিন ধরে সিনেমা দেখতে পায়নি, তো সেটার অপেক্ষায় কিন্তু এতদিন অনেকজন রয়েছে। খড়দা থেকে লোক আসবে, প্লাস আরও অনেক জায়গা থেকে যারা যারা দুঃখ পেয়েছিল যে এতদিন খুলছে না কেন, এবার তোমরা রেডি হয়ে যাও। এই রথীন্দ্রকে একটা জীবন্ত এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেটা লোকে আগে কখনো দেখেনি। হামলে পড়তে হবে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।